নমস্কার, সবাইকে জানাই শুভ সকাল। অরিত্র রোড অরিত্রিয়ান মমি আপনাদের স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন বেজেছিল ঠিক সকাল 7:30। বাচ্চাদের স্কুলে দিয়ে এসে এই রাস্তায় এখনও বাজারে কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে, তাই ফিসটাও দিয়ে এলাম ওদের স্কুলে। আর এই জন্য মানে ফিসটা দিতে 10 মিনিট দেরি হলো বলে দোকানগুলো খুলেছে, নাহলে অন্যান্য দিন ফিস দিতে একটু মানে তাড়াতাড়ি ওদেরকে ছেড়ে দিলে যখন ফিরি তখন কিন্তু কোনো দোকানই খোলে না। আজকে 10-15 মিনিট ওইখানে ফিসটা দিতে দিতে স্কুলে দেরি হয়ে গেছে বলে দোকানটা দেখছি এই খুলছে, তাই টুকটাক জিনিসগুলো নিয়ে নিলাম। আজকে ছিল সোমবার, আর আজকেই জিনিসটা নিলে আমার সারা সপ্তাহ ওদের টিফিন দিতে সুবিধা হবে, ওই জন্য। আর এই দোকানটা থেকেই আমি সবসময় নিই। ওদের জন্য পাউরুটি, কেক, ওদের দুটো ব্রাশ নেওয়ার ছিল, সব টুকটাক নিয়ে নিয়েছি। এই যা যা প্যাকেটটা যা দেখালাম যে প্যাকেটটায় আমার নামও সোমা আর এই প্যাকেটের গায়েও লেখা আছে সোমা। আমি বললাম যা, ম্যাচিং হয়ে গেল। এই যে নিয়ে ফিরে এলাম, এসে দেখি এখানে তোড়ঝোড় চলছে। এই যে একজন পুরো রেডি হয়ে বসে আছে, দিয়ে আমার সঙ্গে লুকোচুরি খেলছে, কি মস্তি করে। আমাকে দেখলেই ও দরজার পেছনে ঢুকে যায়, কারণ আমার মতন খেলা ওর সঙ্গে ওর বাবাও করে না, ওর মাও করে না। ওর দিদি দাদা তো ওকে পাত্তাই দেয় না, ওরা বড় হয়ে গেছে বলে ওদেরকে পাত্তাই দেয় না। তাই আমি আর কি করব, আমি শুধু ওকে পাত্তা দিই আর ওর সঙ্গে খেলা করি। দেখুন আমাকে দেখে কীরকম দরজার পেছনে ঢুকে যাচ্ছে। আর একজন পুরো রেডি হয়েছে, মাসির বাড়ি, তার বিয়ে বাড়িতে যাবে, মাসির ছেলে রেডি হয়েছে। বারবার বলছে ও আমার সঙ্গে একটা ভিডিও বানাবে না, একটু তো প্রথম একটা নতুন জামা পরেছি, একটা ভিডিও বানিয়ে নাও গো, বানিয়ে নাও, এরম বলছে। আমি বাড়াবো না ভাবছিলাম, বললাম না, এত করে যখন আমার ভিডিওয় আসতে চাইছে নেওয়াই যাক মানুষটাকে। সে হলো আমার যা। আর আর আমার দেওর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার বউর নিন্দা করতে আছে। বলছে সে যে মেয়েটার ছবি দেখে এনেছিল তাকে তো দেখতে অনেক সুন্দর। যাই হোক, এদের কথার মধ্যে ঢুকে লাভ নাই, আমি যার জন্য এসেছি আমার ছোটকে একটু আদর করতে, তাই করে নি। হচ্ছেটা কি এটা? এটা হচ্ছেটা কি? হাই করো। আমার বিছাবিছি কত ডাকে সর্দি বাড়িছে। শ্বশুরমশাই গেছে বাজারে আর শাশুড়ি মা গেছে পুজো করতে, এরা ততক্ষণে বেরিয়ে যাচ্ছে। শাশুমাকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছে, আর আমি এখানে বসে আছি, কিন্তু আমার এখনও মানে জীবনটা যেন হাঁকপাক করছে। কেন বলুন তো, যা চলে যাচ্ছে। এবারে আমার মনে হচ্ছে কতক্ষণে আমি রান্নাটা ফিনিশ করব। আচ্ছা এদিকে তাকাও, তোমার আমি ভিডিও করতে দিই। এই দেখো, হ্যাঁ ওরা তো ক্যাব বুক করেছে, এবারে ক্যাব বুক করে ওরা এই জন্য একটু টাইম লাগছিল যেতে, বাড়ির থেকে কয়েক মিনিট পরে আসলো। আর তাই তাদেরকে আমি কোনো রকম টাটা বাই বাই জানিয়ে দিয়ে এসে আমি ঝটফট ফ্রিজ খুলে বসে গেছি। খাওয়া দাওয়া কোনো কিছু নেই, আমি বললাম খাওয়া দাওয়া সে পরে হবে, আগে আমার কাজগুলো শেষ হোক। কিন্তু শেষ হবে কখন, হাতে যদি থাকে এইরকম মোচা থাকলে কি তাড়াতাড়ি রান্না করা যায়? মোচা কাটতেই তো কতখানি সময় চলে যায়। আর এই মোচাই যত সব এর ভেতর থেকে তার ডাটা বের করো, তার ভেতর থেকে তার নৌকা বের করো, নৌকার মতো এক একটা কী থাকে না সাদাগুলো, ওইগুলোর বের করো। আমার শাশুড়ি মায়ের অনেক কিছুই আছে। আমার বাপের বাড়িতে আবার কি হয়, শুধু ভেতর থেকে ওর শক্ত যে একটা লাঠির মতো অংশ থাকে ওইটা বের করে দিতে হয়, আর সবটাই দিয়ে দেওয়া যায়। আর কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে কী হবে, ভেতরে যে একটা নৌকার মতো একটা থাকে না সাদা ঢাকনা দেওয়া, সেটাও বের করো, এটাও বের করো, অনেক কিছু ব্যাপার। সেই জন্য যাই হোক, যেরকম শিখিয়েছে সেরকমই করে দিই, যেখানে যেরকম সেরকম মানতে হবে। আর তাই ঝটপট করার চেষ্টা করলেও ঝটপট হচ্ছে না। যাই হোক করে
তড়িঘড়ি করে কিছুটা করেছি, আরও কিছুটা বাকি আছে। ভাতটা বসাতে বাকি আছে, তরকারিগুলো মানে অলমোস্ট হয়ে গেছে, আর গোছানি কিছুটা বাকি আছে। ওই নিচের সবজি টবজি যে করেছিলাম ওইগুলো কিছু গোছানোর বাকি আছে। আজকে নিরামিষ ছিল, সোমবার যেহেতু শাশুড়ি মা নিরামিষ খাবে, তাই হয়েছিল টমেটোর চাটনি। বাচ্চাদের জন্য শুধু ফিশ হয়েছিল, তাদের জন্য 2 পিস মাছ করে দিয়েছিলাম। আর আমি তো আগের দিন যেহেতু চিকেন ছিল, খাওয়া দাওয়া হয়েছে, ওই জন্য আমি আর আজকে মাছ খেলাম না, আমিও চিকেন খেলাম। আমিও নিরামিষ খেলাম। আর এটা হয়েছে দিয়ে সেই যে মোচাটা কেটেছিলাম, মোচার ডালনা করেছি, মোচার ডাল দিয়ে আর একটুখানি আলু বেগুন দিয়েছি, আর ওপরে একটু জিরে ভাজা করে গুঁড়ো করে উপরে ছড়ানো। এটা আমার শাশুড়ি মায়ের দিতেই হবে। আর অল্প একটু শুক্তো বানিয়েছি, যাতে শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনের হয়ে যায়। আমার খাওয়ার কোনো কেন জানি না একটু ইচ্ছে নেই, আমি না খাওয়ার মতোই ওই ডাল একটু সবজি এইগুলোই খেয়ে নেব। আর ওই সব খেতে কিছু ইচ্ছে করছে না। আর ওই যে তলা এগুলো একটু গুছিয়ে নিলেই হাতের কাজ কমপ্লিট, কিন্তু রান্না ঝটফট করে হয়ে গেলেও এই কাজ করতেই বেশি কষ্ট লাগে আরও। যাই হোক, ওইগুলো ফিনিশ করে এই যে আমার বাচ্চাদেরকে আনতে যাওয়ার পালা, ওদেরকে আনতে যাচ্ছি। এসেই বাচ্চাদেরকে নিয়ে গেটের কাছ থেকে বেরিয়ে ওদেরকে নিয়ে, ফোনটা তো আমি অধিকাংশ দিন নিয়েই আসি না, কোনো দিন এক আধবার ফোনটা চলে এলে তখনই ভিডিও একটু করে নিই। নাহলে এই যে টাইমটা এসে ওদেরকে নিয়ে যাওয়া, এই টাইমটা আমার মনে হয় ফোন টোন না থাকলেও ভালো, কারণ ফোনটা আমার কখন হারিয়ে যাবে নিজেই খুঁজে পাবো না, এরকমই অবস্থা। এই এর আই কার্ডটা নাও, তার আই কার্ডটা ঠিক আছে কিনা দেখো, ওর ব্যাগে টুপি ঢুকিয়েছে কিনা দেখো, ও তার ব্যাগে সোয়েটার ঢুকিয়েছে কিনা দেখো, ও তার ব্যাগে ডায়েরিটা ঠিক আছে কিনা দেখো, ও তার জল বোতল চেঞ্জ করেছে কিনা দেখো। ও মানে এই সময়টা, ও এ দুজনকে একটু জল খাওয়াও, এই দুজনের মুখটা মোছাও, সর্দি লেগে গেছে, এই দুজনের কার জুতো খুলে গেছে দেখো। এই সব করে ও দুজনকে নিয়ে এসে যেন ফোন ছাড়াই আসা ভালো। চলে আসো। कितना खाइतू खाता है वो मेरे जैन आता है तुझको ना ना मेरे लिए तू कितना खाइतू खाता ना को मेरे जैन आता है। বাহ, জাস্ট পাঠিয়ে দিয়েছো। মামা তুমিও ফাটিয়ে দিয়েছো। আমিও পাঠিয়ে দিয়েছি, পুরো গান গিয়ে আমরা জাস্ট